দুপুরের খাবার নিয়ে অপেক্ষায় মা। জুম্মার নামাজ শেষে ছেলে ফিরবে সেই আশা, কিন্তু দুরন্তপনায় মেতে ওঠা ছেলেটি আর ফেরেনি। ফিরেছে গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ। তোমার ছেলে গুলি খেয়েছে, আমাকে ইশকিয়ালা এসে বলে, ইশকিয়ালা তোমার ছেলে গুলি খেয়েছে, কোন জায়গায় আমাকে আর কয় না। আর বাবারে আউটেলে নিয়ে যা কছি, আমি খালি কই কোন জায়গায় আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। ঢাকার উত্তর বাড্ডার শাহজাদপুরে ছাত্র জনতার কোটা আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে গত ১৯ জুলাই বিকেলে নিহত হন তরুণ সোহাগ। উত্তর বাড্ডায় বাবা মায়ের সঙ্গে থাকত সে, কাজ করত কাপড়ের কারখানায়। বৃদ্ধ রিকশা চালক রেজাউল করিম সোহাগের বাবা। অভাব অনটনের মধ্যে নিজের ও ছেলের আয়ে কোনো মতে টেনে টুনে চলত তাদের সংসার। এক ছেলে এসে আমাকে বললো যে সোহাগ কার নাম, কে কয় তোমার সেই সোহাগ গুলি খেয়েছি। তো ওইটাই কথার ফোনের সাথে আমি মেডিকেলে গেছি। প্রতিবেশীরা জানান, আর্থিক দুরবস্থায় ও অভাবের কারণে গ্রাম ছেড়ে ১৯ বছর বয়সী শিশু সোহাগকে নিয়ে ২০০৭ সালে ঢাকায় আসে তার পরিবার। ওই সোলটেক দিয়ে কত কষ্ট করি, ওই সোলটেক দিয়ে খাসি, খাই যে মাইসি জায়গাত মাটি দিছি, বাড়ি বিটা নাই, ঘাসটা নাই, ঘাট নাই, কত জেলত। ওই সোলটে বাঁচে না, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচনে আল্লাহ, ওই সোলটেক বাঁচাইছে আল্লাহ। এমন গাড়ি নিল মাইসি পিঠটাকে গুলি লাগিয়ে এটা এরকম সরং হয়েছে, মানে টেপ দিয়ে রক্ত বন্ধ করছে। নিহত সোহাগের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলার সানেরহাট ইউনিয়নের বড় পাহাড়পুরে। হতদরিদ্র বাবা মায়ের সংসারে রোজগারের একমাত্র ভরসাই ছিল সোহাগ। তার মৃত্যুর পর থেকে তার বাবা মা গ্রামেই আছেন। স্থানীয় কিছু শিক্ষার্থী আর প্রতিবেশীদের সহায়তায় কোনো রকমে দিন যাপন করছেন তারা, আর তাকিয়ে আছেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে।